সাংবাদিক সম্মেলন করে ওকে বলবে তাদেরকে আমরা শোকজ করছি এবং জেলা সভাপতি আজকে শোকজ করবেন এবং এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সে কি করবেন? 18 জন সাংসদই তো আসতে চাইছে, দল এখন নিতে বারণ করেছে। এইসব নিয়ে বাইরে না বলাই ভালো। তবে আপনাকে বলছি, দল এখন নট টু জয়েন করে রেখেছেন। আমি খুব আনন্দিত যে বীরভূমের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ যেভাবে আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট দিয়েছেন এবং আমাদের সামাদার নেতৃত্বে, আমাদের দুধকুমার দার এদের সব নেতৃত্বে আমরা যে আজকে এতগুলো বিধায়ক পেয়েছি, আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং পশ্চিমবাংলায় বীরভূমকে নতুন করে সাজিয়ে তুলবে, যে কথা আমরা আগে বলছিলাম। না, সাংগঠনিক কোনো রদ বদল এখন হবে না, কারণ সাংগঠনিক আমাদের আলোচনা চলে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সংবাদ মাধ্যমের আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি এবং কোর টিমের বাইরে যারা সাংবাদিক সম্মেলন করে ওকে বলবে তাদেরকে আমরা শোকজ করছি এবং জেলা সভাপতি আজকে শোকজ করবেন এবং এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে, কারণ ভারতীয় জনতা পার্টি আমাদের কারুরই, আমরা সবাই কর্মী। কেউ কোনোভাবে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় নিজস্ব বক্তব্য কোনো রকম রাখতে পারবে না। পার্টির আলোচনাই শেষ আলোচনা। হ্যাঁ, এরকম যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেসিডেন্ট, আমাদের কোর টিম আমরা জবাব দিয়ে চাইবে। জবাবে উত্তর না দিলে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে নেব। আমি আপনাকে একটা কথা বললাম যে আমরা যথাযথ উত্তর না পেলে আমরা কঠোরতম ব্যবস্থা নেব। আরে এটাই তো আনন্দের, আমাদের তো আলোচনা করে হয়, ট্রেড মিলে তো বাজেট হয় না। আমাদের সেন্ট্রাল কমিটি, রাজ্য কমিটি সব আলোচনা করে হয়, এটাই তো আনন্দের। আমাদের 24 দিনে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেভাবে কাজগুলো শুরু করেছেন, তাহলে প্রতিদিনই ছক্কা মারছেন, মানুষের সেবার কাজ, তাই না? কোনো আপনারা এটা দেখতে পারেন তৃণমূলের মতো আমাদের দল নয়, আমাদের দল খুব ক্লিয়ার। সে কি করবেন? 18 জন সাংসদই তো আসতে চাইছে, দল এখন নিতে বারণ করেছে, তাই কোনো জয়েনিং হবে না। আমার এইসব নিয়ে বাইরে না বলাই ভালো। তবে আপনাকে বলছি, দল এখন নট টু জয়েন করে রেখেছেন, তাই এখন এই নিয়ে কোনো কিছু বলা যাবে না।